চার চাকা গাড়ির ধাক্কায় আহত হনুমান। পরে হনুমানের দল আসায় বন্ধ যান চলাচল। আহত হনুমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেল বন দপ্তর। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও তৃণমূল প্রার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার গোঘাটের হাজিপুর হাটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ওই এলাকায় উপস্থিত হয় এক দল হনুমান। তারা রাজ্য সড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি চার চাকা গাড়ি একটি হনুমানকে ধাক্কা মারে। ধাক্কা মারার পর গাড়িটি পালিয়ে গেলেও আহত হয় হনুমানটি। তার কোমর ভেঙে যায় বলে দাবি স্থানীয়দের। এরপরে হনুমানটি সেখানেই রাস্তার পাশে বসে থাকে। তার ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলেও তারা সেখানে কিছু ব্যবস্থা নেওয়ার আগেই হাজির হয় এক দল হনুমান। হনুমানের সংখ্যা এতটাই বেড়ে যায়, তার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাজ্য সড়ক দিয়ে যান চলাচল করা। পরে স্থানীয়রা খবর দেয় বন দপ্তর ও থানায়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগো। পরে বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে আহত হনুমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপরেও সেখানে এক দল হনুমান থাকলেও তারা কিছুটা শান্ত হয়। স্থানীয়দের দাবি, আহত হনুমানকে নিয়ে যাওয়ার জন্যই অতগুলো হনুমান সেখানে এসে উপস্থিত হয়। তৃণমূল প্রার্থীর দাবি, যে গাড়ি হনুমানটিকে ধাক্কা মেরেছিল তার উচিত ছিল মানবিক হয়ে হনুমানটির চিকিৎসা করানো। হনুমানটিকে গোঘাট বিএলডিওতে চিকিৎসা করানো হয়েছে এবং তাকে চাদর ফরেস্টে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে বলে জানান আরামবাগ ফরেস্ট রেঞ্জার অফিসার আশরাফুল ইসলাম। আর এইখানটা হচ্ছে লোকেশনটা হচ্ছে হাজিপুর হাটতলা। হনুমানের একটা দল পারাপার হচ্ছিল, সেই মুহূর্তে একটা হনুমানে আহত হয়েছে, একটা গাড়িতে ধাক্কা মেরেছে। গাড়িটা কিন্তু পালিয়ে যায়। এটা কিন্তু ঠিক নয়। গাড়ির মানুষ যদি একটু দাঁড়িয়ে থেকে চিকিৎসার ব্যবস্থা করতে, এটা মনে হয় মানবিকতাটা ভালো হতো। তো প্রচুর ব্লিডিং হচ্ছে এবং খুবভাবে আহত হয়েছে। এবং ওনাদের যে আরও আছে, যে গাছে দেখতে পাচ্ছেন আসে, ওরা ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এতটাই ওর কোমরটা ভেঙে গেছে, ও যেতে পারছিল না, খুব কষ্ট পাচ্ছিল। তো আমরা বন দপ্তর গোঘাট ওসিকে ফোন করেছিলাম, গোঘাট ভিডিও স্যারকে ফোন করেছিলাম। ওনাদের সার্বিক সকলের তৎপরতায় ওনাকে রেস্কিউ করে গেছে। ওনার তৎপরজি মানে একটু চিকিৎসার প্রয়োজন, ওনারা নিয়ে গেছেন। ওই 9টা নাগাদ ওই ঘটনা ঘটেছে। যখন আমরা দেখেছি এসেছি, তখন দেখছি একটা পিকআপ ভ্যানের সামনে পড়ে গেছিলো। ওই ক্যামেরাটা করে মানে আপনার ওই কোমরটা করেছিল, কোমরটা আপনার ভেঙে গেছিলো, যে জলে যাওয়া। এবার আমাদের এখানে সব জল দিয়েছিলাম, দিয়ে এবার আমরা তো বন দপ্তরের নাম্বার যাই না, কোথা থেকে তাকে ফোন করছে আর করছি হয়েছিল। দেওয়ার পর এবার দিদিকে খবর দেওয়া হয়েছিল। দিদি তখন মানে খবর দিতে ও তাড়াতাড়ি ছুটে এসেছিলো। তখন এবার আমরা দিদিকে এসে দেখলাম, তো দিদি তখন বললো যে খবর দিয়ে তখন এসে সেই থেকে দিদি দাঁড়িয়ে আছে। কিসে ধাক্কা মেরেছিল? ওই একটা পিকআপ ভ্যান এসে, পিকআপ ভ্যানে ধরে, কিন্তু পিকআপ ভ্যানটাকে আমরা ধরতে পারি না। আপনার নাম? তুহিন বেতাল। আজকে আমাদের কাছে সকালবেলায় খবর আসে যে হাজিপুর হাটতলার কাছাকাছি একটা হনুমান উন্ডেড অবস্থায় পড়ে আছে। খবর পাওয়া মাত্রই আমাদের এখান থেকে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম তারা সেখানে পৌঁছায়। হনুমানটাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর গোঘাটে যে বিএলডিও আছে, সেই বিএলডিওর ওখানে নিয়ে গিয়ে ওটাকে ট্রিটমেন্ট করানো হয়েছে। ট্রিটমেন্ট করিয়ে এখন ওটাকে আমাদের এখানে চাঁদুর ফরেস্টে আনা হয়েছে, অবজারভেশনে রাখা আছে ওটাকে। না, এটা যখন আমাদের কাছে খবরটা আসে শুনেছিলাম যে পথ অবরোধ। অ্যাকচুয়ালি কী হয়, ওরা তো একটা গ্রুপে থাকে, যে কোনো ওদের মধ্যে যে কোনো সঙ্গীর সাথেই যখন অসুস্থ হয় তখন বাকিরা সেটাকে করে থাকে, তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তুলে নিয়ে যেতে পারে না, তখন মনে হয় আমাদের হয়তো, ওরা তো অনেকগুলো সংখ্যায় থাকে, তখন মনে হয় পথ অবরোধ করেছে। অ্যাকচুয়ালি তা নয়, তারাও তাদের সাথীর কাছেই থাকার চেষ্টা করে। তো আমাদের টিম যখন পৌঁছায় তখন বাকি হনুমান তারা সেখান থেকে চলে গেছে। ও একাই উন্ডেড অবস্থায় ছিল, তাকে উদ্ধার করা হয়েছে। আপাতত আমরা বিএলডিওর কাছ থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসা হয়েছে। তারা কিছু ওষুধপত্র, গোঘাটে ওষুধপত্র লিখেছে। আমরা সেই ওষুধপত্রগুলো যেভাবে ডাক্তার, ওখানকার ভেটেরিনারি সার্জন যেভাবে বলেছে, আমরা সেইভাবে ওকে ট্রিটমেন্ট করাবো। যদি আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তাহলে আমরা তার স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেবো। আর যদি দেখা যায় যে এখানে রেখে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি না, অবস্থার অবনতি হচ্ছে, তাহলে আমরা এদেরকে আরও ভালো ট্রিটমেন্টের জন্য আমরা কলকাতা পাঠিয়ে দেবো।
সুস্থ হয়ে গেলে কি ছাড়া এখানে কি হবে না আবার ওই এলাকায় নিয়ে যেতে? না, এরকম নয়, আমরা কোনো ফাঁকা এলাকায় ওকে ছেড়ে দিই। এখন ওর তো গ্রুপ বেরিয়ে গেছে, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে অন্য গ্রুপের মধ্যে যদি তাকে দিই তাহলে মারপিট লেগে যাবে বা তাতে করে আরও অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো আমরা ঠিক সেফ পজিশনে আমরা কোথাও ঠিক আমাদের জঙ্গলে হোক যেখানে হোক আমরা ছেড়ে দেবো ওকে। আমি আশরাফুল ইসলাম, রেঞ্জ অফিসার, আরামবাগ রেঞ্জ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।